আসলে এই গণসংযোগ জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। ঢাকা 10 আসন রবি ভাইয়ের বিকল্প নাই। আর যদি বাংলাদেশ গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বিএনপির কোনো বিকল্প হবে না। কারণ আপনারা দেখছেন বিগত সরকারের আমলেও যে আসিল সে গোলাম ছিল, একটা দেশের দাবিদারিত্ব করছে এবং সেই দেশের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না, ছিল রাজা আর প্রজার সম্পর্ক। এখন আমাদের যে দেশ, আমরা যেভাবে চাই, আমরা বাঙালি জাতি হিসাবে গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে আমাদের জীবন দিতে প্রস্তুত আছি, তবে দেশের অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে কারোর সাথে আপোষ করব না। একটা কথা মনে রাখতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শ যদি বিশ্বাস করেন, দেশপ্রেমিক কাকে বলে তাকেই দেখলে বিশ্বাস করা যায় একজন প্রকৃত অর্থে দেশপ্রেমিক কে হয়। আর বেগম খালেদা জিয়া আপোষের নেত্রী মরহুম, ওনার যে নেতৃত্ব, ওনার যে আপোষণীয়তা, এইগুলো জ্বলন্ত উদাহরণ। উনি কিন্তু মরে নাই, উনি চির অমর। এখন ওনার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান এদেশের নেতৃত্ব দিবে, আসবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। এবং প্রত্যেকটা নাগরিকের একটাই পন্থা আছে, আপনার একটি ভোট, আগামীর বাংলাদেশ গড়ার চিন্তা ভাবনা নিয়ে এই ভোটটা আপনি দিবেন। আপনি পারেন আগামীর বাংলাদেশ গড়তে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কলাবাগান থানা যুবদল মোহাম্মদ শরীফ মোল্লা।